হ্যালো গাইস, আজকে আমি বানাবো রাজমার তরকারি। রাজমা অল্প বেশি না 1 কাপ ভিজিয়েছিলাম। আর ছোট ছোট আলু দিয়ে বানাবো। তো রাজমাটাকে প্রেসার কুকারে সিটি দিয়ে দেব। তার সাথে একটু নুন দিয়ে দেব। রাজমাতে কমসে কম 7 থেকে 8টা সিটি দিতে হবে, দিলে রাজমাটা সিদ্ধ হয়ে যাবে। তার সাথে আমি ছোট আলুটাকেও একটা সিটি মেরে নিয়েছি। সে রাজমা আর আলু একসাথে মিশ্রণ হয়ে সিদ্ধ হয়ে গেলে ভালো একটা টেস্ট আসে। তো যখন এগুলো সিদ্ধ হয়ে যাবে, একটা করে মধ্যে তেল, শুকনো লঙ্কা আর কিছু পরিমাণ সাদা জিরা দিয়ে দিবেন। সাদা জিরে দিয়ে যখন তেলটা গরম হয়ে যাবে, ধুয়ে বেরোবে, তখন রাজমাটাকে সিদ্ধ করে আলুটাকে ছেড়ে দিবেন। সামান্য পরিমাণে হলুদ, সামান্য পরিমাণে নুন দিয়ে দিবেন, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেবেন। তারপর এর মধ্যে মশলা অ্যাড করতে হবে। জিরা 2 চামচ এবং জিরার গুঁড়ো 2 চামচ আর ধনিয়া গুঁড়ো 1 চামচ দিয়ে ভালোভাবে রাজমাটাকে নাড়িয়ে চাড়িয়ে নেবেন। তারপর সেটার মধ্যে একটু চিনিও দিয়ে দিবেন, সল্টি এবং মিষ্টি ভাবটা থাকে। তো মশলাটাকে কষানোর জন্য রাজমা সিদ্ধ করা জলটা একটু দিয়ে ভালো করে আরও কষিয়ে নিব সুন্দর করে। তারপরে কেউ যদি ঝাল খেতে চান তো একটা মরিচ ভেঙে দিলেই হলো। রাজমাতে আর অন্য কিছু মশলা লাগে না, শুধু জিরার গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো দিলেই হয়। তো রাজমাটাকে ভালো করে কষিয়ে যাওয়ার পরে সুন্দর কষাবে, সুন্দর একটা স্মেলও আসবে। আমি আর কোনো মশলাই দিইনি, জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়েই বানিয়েছি। রাজমাটাকে ভালোভাবে মশলাটাকে কষাতে হবে। ভালো করে কষানোর পরে যখন দেখবেন যে না কষিয়ে গিয়েছে, তখন আধা গ্লাস জল ঢেলে দেবেন রসার জন্য। তারপর রাজমাটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেবেন। যখন দেখবেন যে না রাজমাটা সুন্দরভাবে ফুটে গিয়েছে ঝোলটা, তখনই ভাবলেন যে আপনার রাজমা তৈরি। তো আমি এখন সামান্য পরিমাণে জল দিয়েছি, এখন অপেক্ষায় আছি রাজমাটার ঝোলটা সুন্দরভাবে ফুটে নিক। আমার রাজমা রেডি। থ্যাংক ইউ।